আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্য, মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে উত্তাপ। টাকা ছাপিয়ে সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে না, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা উত্তরে ৫ লাখ গাছ রোপণ ও রাজধানীতে ২৫০ ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ। বোরো ফসল নিয়ে উদ্বেগে হাওর অঞ্চলের কৃষক, পশ্চিমা লঘুচাপের প্রভাবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই শীর্ষ সন্ত্রাসী টিটন খুন, বলছে কৃষক। পুলিশ জড়িতদের চিহ্নিত করার দাবি। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বাংলাদেশ পুলিশের ৯টি নতুন অ্যাপ সেবা চালুর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিকেলে অধিবেশন শুরু হলে সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেন। এ সময় মুক্তিযুদ্ধ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের বক্তব্যে উত্তাপ ছড়ায় সংসদে। বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নির্ধারিত করা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২৬-এ রাজাকারদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে আইন এই সংসদে পাশ হয়েছে, সে আইনে জামাত ইসলাম বিরোধিতা করেননি কার্যত, এবং সে আইনে এনসিপির পক্ষ থেকে লিখিতভাবে অনুসমর্থন জানানো হয়েছে। এই কারণে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার তারেক রহমান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তার পিঠে যেভাবে আক্রমণ করেছিল, আঘাত করেছিল, সেই কালো দাগ সম্বলিত ছবিগুলি যখন প্রেস ক্লাবের সামনে আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরলাম, সেখান থেকে আন্দোলন আরো বেগবান হলো, উত্তপ্ত হলো, রাজপথে মিছিল বের হলো। আর কোনো দলের প্রধান নেতা থেকে আরম্ভ করে সেক্রেটারি জেনারেল থেকে আরম্ভ করে 11 জন ভাইকে জেলখানায় ফাঁসি দিয়ে এবং বিনা চিকিৎসায় হত্যা করা হয়। এটা আর কোনো দলের ছিল না। এদের দ্বারা খুবই লাঞ্ছিত। মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। যে দেশ গড়ার কাজে সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা যেন যে শপথ করে এসেছি মানুষের কাছে, সেই শপথগুলোকে পূরণ করে আবার ফিরে যেতে পারি। ৭০-এর নির্বাচনের ফলাফল বাংলার জমিনে বাস্তবায়িত হয়নি বলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য সেদিন যুদ্ধ করেছিলাম। আর সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল স্বাধীনতার ঘোষক, বীর নায়ক, রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুদ্রাস্ফীতি বাড়বে না, বরং কমবে। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৫ বছরে ৫ লাখ গাছ লাগানো হবে এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাজধানীতে ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। চকর মালিথার রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদের রেওয়াজ অনুযায়ী বুধবারের অধিবেশনে সাধারণত সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী নিজে। অধিবেশন শুরু হলে কুমিল্লা ৯-এর সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্লিন এবং গ্রিন ঢাকা নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায়
আগামী 5 বছরে ইনশাল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। টাঙ্গাইল 6-এর সংসদ সদস্য মোহাম্মদ রবিউল আওয়াল আরেকটি প্রশ্ন করেন। নারীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপি সরকার যে সকল পরিকল্পনা উদ্যোগ গ্রহণ বাস্তবায়ন করিয়াছে তাহা কি? উত্তর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করেছে, যেখানে নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ। কুমিল্লা 4-এর সংসদ সদস্য আবুল হাসনাতের সম্পূরক প্রশ্নের জবাবে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। নতুন করে আমরা এই খাতগুলোতে টাকা দিচ্ছি, যদি নতুন করে দেই সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটার সম্ভাবনা রয়েছে কিনা সেটি পরীক্ষা করা হয়েছে কিনা, এটি আমার প্রশ্ন। আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে, পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। এরপর 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। এরপর উপস্থাপনীয় কাগজপত্র সংসদে উপস্থাপন করেন জ্বালানি মন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওরগুলোতে বোরো ধান কাটার মধ্যেই আগাম বন্যার পূর্বাভাসে উদ্বেগ দেখা দিয়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে পাকা ধান কেটে শুকিয়ে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় লাখো কৃষক। ঘটছে বজ্রপাতের ঘটনাও। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের জিনারিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে গেছে কয়েক হাজার একর জমির পাকা ধানে। সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম ও হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলবুকসিদের রিপোর্ট। সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে ছোট বড় 137টি হাওরে চলছে পুরোদমে ধান কাটা। এরই মধ্যে বন্যা ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসেছে পূর্বাভাস। এতে জেলার 12 উপজেলার কয়েক লাখ কৃষক পাকা ফসল কেটে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে কয়েকজনের। কখন তো ফসল ফাইতে আইছে, এর মধ্যে পানি আইছে, তখন ধান কাটা এই মেঘ বৃষ্টির কারণে ধানও কাটা যায় না। অনেক ধান তোলে গেছে, আর কিছু বাসা আছে ওইগুলা অনেক কষ্ট কইরা মেঘ বৃষ্টির মাঝে পানির মাঝেও কাটিত্রাম। ক্ষতি এড়াতে দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছে প্রশাসন। সুনামগঞ্জে একটা আগাম বন্যার আশঙ্কা রয়েছে, তো ইতিমধ্যে আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি। সেখানে আমাদের কৃষক ভাইদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন যেসব জমি ধান 80% পেকে গেছে তারা যেন এগুলো দ্রুত কেটে নিয়ে যায়। কৃষকদেরকে আমাদের স্থানীয় প্রশাসন সহ আমরা তাদেরকে বলেছি তারা যেন একটু চেষ্টা করে শ্রমিক যারাই ফ্রি আছে তাদেরকে নিয়ে এসে যেন কাজ করায়। বেড়িবাঁধ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৈশাখের শুরুতেই ভারী বৃষ্টিতে ডুবে গেছে হবিগঞ্জের বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরের 300 হেক্টরেরও বেশি জমির পাকা ধান। নিচু এলাকায় পানি জমে কাদা সৃষ্টি হওয়ায় হারভেস্টার মেশিন নামছে না। পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় অনেক কৃষক জমির ধান কাটতে পারছেন না। খুব কষ্ট করে জমি জামা আমরা করছিলাম, করার পরে দেখা যায় পাইনে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আর কামলার দামও বেশি। শিলা বৃষ্টিতে ধানগুলো নষ্ট হয়ে গেছে, এমনকি ধানগুলো কাটতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। পানির ভিতর বেশিরভাগ ধান পানির ভিতরে ডুবে গেছে, পানির ভিতর থেকে কাটে আনতেছি বেশিরভাগ। যেসব জমির ধান কাটতে পেরেছেন বৃষ্টির কারণে সেসব শুকানো যাচ্ছে না। পানিতে রাখছি, এখন মারার মেশিনের কারণে ভাঙতে পারতেছি না। ডিজেল পাই না, আর সরকার যদি আমাদের এখন ডিজেলের ব্যবস্থা করে দিত তাহলে আমরা কৃষক বাঁচতাম। ধানের সরকারি মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত কৃষকের কাছ থেকে এখনো পর্যাপ্ত পরিমাণ ধান ক্রয় করতে পারছেন না বলে জানিয়েছে পাইকাররা। বিগত সরকার মৌসুম ছাড়া বাইরে থেকে চাল আমদানি করে আমাদের ব্যবসায়ী এবং কৃষকদের এমন পরিস্থিতিতে ফেলাইছে যে আজকে কোনো ধান বেচা কিনা হয় না। যদি ধানের ন্যায্য মূল্য বৃদ্ধি না হয় তাহলে আমাদের কৃষক বাঁচবে না।
হাওর অঞ্চলের কৃষকদের বোরো ধানই একমাত্র ভরসা। এই ফসল ঘরে তুলতে না পারলে বড় বিপদে পড়তে হবে বলে মনে করছেন চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। এপ্রিল মাসের তুলনায় অস্বাভাবিক ভারী বৃষ্টি আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমা লঘুচাপ স্বাভাবিকের চেয়ে শক্তিশালী থাকায় মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। জানাতুল বাকিয়া কেকা রিপোর্ট। সারা দেশে গত কয়েকদিন মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহে অতিষ্ঠ ছিল জনজীবন। এমন সময় বৃষ্টি অনেকটাই স্বস্তির। আবহাওয়া অফিস বলছে, এ মাসে কালবৈশাখীর সাথে বজ্রসহ ক্ষণস্থায়ী বৃষ্টি স্বাভাবিক হলেও টানা ভারী বর্ষণ সচরাচর হয় না। এ সময় দেশের ওপর পশ্চিমা লঘুচাপ ৩ থেকে ৪ দিন স্থায়ী থাকে। এবার পশ্চিমা লঘুচাপ আরও শক্তিশালী হয়ে স্বাভাবিকের চেয়ে বেশি দিন স্থায়ী থাকায় ভারী বৃষ্টির মেয়াদও বাড়তে পারে। পশ্চিমা লঘুচাপ আসলে অদীর্ঘ সময় মিসিং ছিল। এটা আমরা যদি এটা হচ্ছে নভেম্বর থেকে আপনার মার্চের ফার্স্ট উইক, অর্থাৎ দীর্ঘ সময় কোনো ধরনের পশ্চিমা লঘুচাপের প্রভাব ছিল না। তারপর হঠাৎ করে আপনার মার্চের সেকেন্ড উইক থেকে এটা সক্রিয়তা হয়। বর্তমান যে পশ্চিমা লঘুচাপ রয়েছে এটা খুব শক্তিশালী। এটা দেখা যাচ্ছে এটা 10 থেকে 12 দিন পর্যন্ত এটা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম, ভোলা, বরিশাল এবং মধ্যভাগের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলছে। মঙ্গলবার থেকে 24 ঘন্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 2টা বা 3টা বা 4টা যে শক্তিশালী যদি কালবৈশাখী ঝড়, এটা স্বাভাবিক। কিন্তু কোনো কারণে যদি দেখেন টানা 7-8 দিন বা 10 দিন হয়, মানে কোনো কিছুই কম যেমন একটা অস্বাভাবিক আর বেশি হলেও একটা অস্বাভাবিক। এবং দেখা যাচ্ছে এটা এর ব্যাপ্তি এবং সময়কাল এটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে এই এপ্রিল মাসে। প্রায় সারা দেশে ভারী বর্ষণের চলতি ধারা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলার পর দ্বিতীয় সপ্তাহ থেকে দেশে আবারও মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ চলবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের সংসদ সদস্য সাইদ আল নোমান জাতীয় সংসদে জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির প্রসঙ্গ তুললে প্রধানমন্ত্রী এ সম্পর্কে কথা বলেন। ড্রেন বা নালাগুলো বা খালগুলো ব্লক হয়ে যায়, এগুলা কিভাবে আমরা ব্যবহার কমাতে পারি অথবা ব্যবহার করার পরে এগুলোকে প্রপারলি কিভাবে ডিসপোজ করতে পারি, এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এটি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু আমরা সংসদ সদস্য যারা, আমি মনে করি আমাদের একটি নৈতিক দায়িত্ব আছে এই বিষয়ে জনগণকে সচেতন করার। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা গেছে জানিয়ে গোয়েন্দা পুলিশ প্রধান বলেন, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহতদের স্বজনদের দাবি, বসিলা পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব চলছিল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হিলালের সাথে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। 2024 সালের 5 আগস্টের পর কারাগার থেকে একে একে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বের হয়ে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার সহ নানা ইস্যুতে আবারও খুনোখুনিতে মেতে ওঠে। অবনতি হতে থাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির। ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন মঙ্গলবার রাতে খুন হন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় খুব কাছ থেকে গুলি করে টিটনকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যা মামলার আসামি টিটন 1 বছর আগে জামিনে মুক্তি পান। টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা 8 থেকে 9 জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা করেছেন। মামলার এজাহারে আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল, কিলার বাদল সহ বেশ কয়েকজনের সাথে বসিলা হাটের ইজারাসহ নানা ইস্যু নিয়ে টিটনের দ্বন্দ্ব চলার কথা উল্লেখ করেন তার বড় ভাই। কদিন আগে মার্ডার যাওয়ার আগে তারপর বললো যে হয়ে যাবে, যে নামগুলো দেওয়া আছে, বলছে যে এদের সাথে একটা ঝামেলা চলতেছে। পরে আবার বলছে না বড় ভাই এটা ঠিক হয়ে যাবে না, অসুবিধা নাই, দোয়া করেন। পিচ্চি হেলাল, কিলার বাদল, রনি ওরূপে বাঙালি রনি আর হলো শাহজাহান, এই 4 জন। এই 4 জনের নাম
ওনার বড় ভাইকে বলে গেছে। নিহত টিটন ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের শ্যালক। ডিবি পুলিশের ধারণা, সন্ত্রাসী গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড। এলাকার আধিপত্য নিয়ে একটা ঘটনা ঘটছে। আমরা প্রাথমিকভাবে কয়েকজনকে চিহ্নিত করেছি, আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি। ইনশাল্লাহ এটা আমরা খুব সহসাই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং যারা এর জন্য দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নেব। যে অনেকেই জামিনে বেরিয়ে এসেছে, জামিনে বেরিয়ে এসে কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে তার জন্য এই পথটা খোলা আছে, কিন্তু কেউ যদি এসে আবার অপরাধমূলক কর্মকাণ্ড জড়িয়ে পড়ে তার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান যাব। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও নিউ মার্কেটের মতো স্পর্শকাতর এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। শব্দ দূষণ রোধে দোষীদের বিরুদ্ধে প্রতিরোধ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনেরা। প্রটেক্ট ইয়োর ইয়ার অ্যান্ড প্রোটেক্ট ইয়োর হেলথ প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আলোচনায় শব্দ দূষণ আইন দ্রুত বাস্তবায়ন ও দূষণ সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানান বক্তারা। সে সময় ব্যাপকভাবে প্রচারের পাশাপাশি শব্দ দূষণ বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির উপর গুরুত্ব দেওয়া হয়। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকা এখন শীর্ষে। দূষণ নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু এলাকাকে নীরব এলাকা ঘোষণাও করা হয়েছে। তবুও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ঢাকার প্রায় সব এলাকায় এখন শব্দে সরব। এই বাস্তবতার মধ্যেই পালিত হচ্ছে শব্দ সচেতনতা দিবস। দূষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে রাজধানীর পরিবেশ অধিদপ্তরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা। দেখছেন প্রচন্ড জ্যাম, গাড়ি নড়তেছে না হর্ন বাজতে। আইনটাকে সবাই যদি মানার চেষ্টা করি তাহলে একটা কিছু পাবো। আর যদি আমরা সবাই এই কম্পিটিশনে নামি যে না আমি আইনটা ভাঙবো মানবো না, তাহলে আসলে আমাদের পক্ষে একা এই কাজ করা সম্ভব না। শব্দটা এমন হওয়া উচিত যেটা আমার কানে একটা শ্রুতি মধুর বা একটা সুন্দর একটি আওয়াজ, এটা শুনেও যদি মানুষ একটু সচেতন হয়ে রাস্তা পারাপার করে। কিন্তু দুঃখের বিষয় যে সেটি হচ্ছে না। দূষণ কমাতে হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করা হয়। এটা হচ্ছে ম্যানমেড, অর্থাৎ মনুষ্য সৃষ্টি দুর্যোগ। এটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ না। কিন্তু শব্দ সচেতনতা যদি করা যায় তাহলে দেখা যাচ্ছে আমাদের এই কেন্দ্রিক যে রোগগুলো আছে, শ্রবণ শক্তি বা মেধা বা অন্যান্য যে ক্ষেত্রে আমাদের ডাক্তাররা গবেষণা করে বের করছে, এগুলো কিন্তু কমে আসবে। পরিবেশ অধিদপ্তরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর এক ছাদে গড়ে উঠেছে এক অনন্য সবুজ ছাদ কৃষি। প্রায় ৩,০০০ বর্গফুটের এই ছাদটি রূপ নিয়েছে এক পরিপূর্ণ ফসলি উদ্যানে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ছয়তলা ভবনের ছাদ, কিন্তু দেখতে এক টুকরা গ্রামীণ সবুজ, অথচ অবস্থান মহানগরের মাঝেই। ঢাকার মিরপুর পল্লবীর শাহনারা বেগম অনেক আগ থেকেই যুক্ত হয়েছেন এই অরণ্য গড়ায়। তারপর নিয়মিত যত্ন আর হাতের যশে এখানে প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে ফসলের সমারোহ। এই গাছটায় যে জামরুল হয়, এত জামরুল হয় যে ডাল ভেঙে ভেঙে পড়ে। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। চালতা হয়েছে, এটা হলো 12 মাসি গাছ। এগুলো সব মিষ্টি আলু না? হ্যাঁ, মিষ্টি আলু। আপনার আম কিনতে হয় বছরে? আমি আম কিনি না। এখানকার প্রতিটি গাছই তার কাছে সন্তানের মতো। গাছের চাহিদা, অভিমান সবই অনুভব করেন তিনি। ওর পানি নাই সেটা আমি বুঝি, আর আমার মনে হয় যেন ও আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমার পানি নেই। এখন পরিবার ও সহযোগী সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে এই উদ্যোগে। জৈব সার ও প্রাকৃতিক উপায়ে চাষ করা এই ফসল দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত ফসল ভাগ করে দেন প্রতিবেশীদেরকেও। একটা হলো পানির ভিতরে সবজি পচায় ওইটা, আর একটা হলো মাটির নিচে ঢুকায় দেই। আর পোকা দমন করতে আর একটা জিনিস শুধু ব্যবহার করি, ন্যাপথলিন। কথায় বলে যতনে রতন মেলে। গৃহিণীর মমতামাখা হাত ধরে এই ছাদটি ফল ফসলে ভরে উঠেছে। দেখলে মনে হয় কোনো সমৃদ্ধ কৃষকের চমৎকার একটি ফল ফসল ভরা সমৃদ্ধ উঠান। ঢাকা শহরকে কংক্রিট মুক্ত জঞ্জাল থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই,
তাহলে শাহনারার এই ছাদ কৃষির মতোই হতে পারে ঢাকার অন্যান্য ছাদগুলো সহ বাংলাদেশের জেলা শহরগুলোর সবগুলো ছাদ, এবং তখনই এই শহরটি হয়তোবা হয়ে উঠবে বসবাসযোগ্য একটা সুন্দর শহর। ঢাকার মিরপুরের শাহনারা বেগমের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ চান্দ্রা। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বিকেল 3:05 হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে। এ পর্যায়ে ইরান যুদ্ধের 61তম দিন। ভারত মহাসাগরে ইরানের 2টি তেল বোঝাই ট্যাঙ্কারের জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে জলদস্যুতা বলে নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী ব্যবহারের জন্য ইরানকে টোল দিতে রাজি 9 মধ্যপ্রাচ্যের 6 দেশ। ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। এদিকে যুদ্ধবন্ধের আলোচনায় দেখা দেওয়া অচলাবস্থার মধ্যে নতুন করে এই নিষেধাজ্ঞায় ঘোষণাও দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতি গ্যাসোলিন বিক্রি হচ্ছে গড়ে $4.18, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। বৈশ্বিক জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান, এমন দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, ইরান বর্তমানে ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরও জানিয়ে ফিরছি। বিচ্ছিন্ন সহিংসতা ও অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 2য় দফায় ভোট গ্রহণ, ফল ঘোষণা 4 মে। প্রতিদিনের রোদে মুখে পড়ে স্পট আর ত্বক হয়ে যায় মলিন। মাত্র 2 আঙ্গুলে রোদকে ব্লক করো। নতুন গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং সানস্ক্রিন SPF 50 রোদ থেকে দেয় 99% পর্যন্ত প্রোটেকশন, আর ভিটামিন সি সিরাম ত্বককে করে ভেতর থেকে ব্রাইট। গ্লো অ্যান্ড লাভলি ব্রাইট ভিডিও সানস্ক্রিন। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই তোমার টিকিট, আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন ভিটামিন সি ও ই গুণে চুলে দেয় ঝলমলে কোটিং। আর গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। আজকে আমি খাবো অনেক অনেক চিকেন ম্যাগি। ফ্রাইডেতে শ্রিম্প ম্যাগি, স্যাটারডেতে ভেজি ওয়ান, মঙ্গল বুধ বৃহস্পতি ম্যাগি মানে ভিন্ন স্বাদে প্রতিদিন। ভাগ্যিস ম্যাগি ছিল। ফ্রম নেসলে। নিরাপদ ও সহজে উপবৃত্তির টাকা পেতে আজই আপনার বিকাশ অ্যাকাউন্ট সন্তানের স্কুলে রেজিস্টার করুন। নেক্সাস পে 90 লাখেরও অধিক গ্রাহকের আস্থা এবং মাসে 20,000 কোটি টাকারও অধিক লেনদেনের রেকর্ড নিয়ে আজ দেশের সেরা ডিজিটাল অ্যাপ। নেক্সাস পে মানে সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ফুটবলে ছোট ভাই, ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। কামাই তো ঠিকই, জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singerbd.com। ম্যাগি মানে ভিন্ন স্বাদে প্রতিদিন। ভাগ্যিস ম্যাগি ছিল। ফ্রম নেসলে। তোর ছেলে না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সারপ্রাইজ মা। এইসব অনুভূতিগুলো ধরে রাখতেই দেশ জুড়ে আমাদের আরো উন্নত নেটওয়ার্ক আপনার জন্য।
ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের আজকাল কেউ অনেক টাকা পকেটে রাখে। ও থাকতেও দেখো না কিছু, এই যে আমার ব্যাংক, আমাদের প্রত্যেকের পকেটে পকেটে ব্যাংক। যে কোনো লেনদেন, টাকা জমানো ওঠানোর জন্য রকেট। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকে টাকার রকেট। স্যাটারডেতে চিকেন ম্যাগি কি যে মজা। ম্যাগি মানে ভিন্ন স্বাদে প্রতিদিন। ভাগ্যিস ম্যাগি ছিল। ফ্রম নেসলে। ডাভ কি সাবানের থেকে আলাদা? আপনার সাবান আর ডাভ নিন, একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে আর ডাভের দিকটা নরম ও কোমল, কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে। টেপ টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে। এগুলো দূর করে পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নেক্সাস পে 90 লাখেরও অধিক গ্রাহকের আস্থা এবং মাসে 20,000 কোটি টাকারও অধিক লেনদেনের রেকর্ড নিয়ে আজ দেশের সেরা ডিজিটাল অ্যাপ। নেক্সাস পে মানে সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আছে ফ্রেশ সুজি, ফাইবার, ক্যালসিয়াম আর আয়রন সমৃদ্ধ। হয়ে যাক উৎসবের আনন্দে দারুণ স্বাদের ভাগাভাগি। ফ্রেশ সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি। পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাছাইকৃত সেরা চাল। স্বাদে ঘ্রাণে আনে উৎসবের আমেজ। একটু সহযোগিতা বদলে দেয় জীবনের পথ। আপনাকে এগিয়ে রাখতে সাথে আছে রকেট। তাই সরকারি সব শিক্ষা উপবৃত্তির টাকা সহজেই নিন রকেটে। নিরাপদে নিশ্চিন্তে ঘরে বসে উপবৃত্তির টাকা পাওয়ার জন্য আজই আপনার রকেট নাম্বারটি নিবন্ধন করুন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। স্যাটারডেতে চিকেন ম্যাগি কি যে মজা। ম্যাগি মানে ভিন্ন স্বাদে প্রতিদিন। ভাগ্যিস ম্যাগি ছিল। ফ্রম নেসলে। নিরাপদ ও সহজে উপবৃত্তির টাকা পেতে আজই আপনার বিকাশ অ্যাকাউন্ট সন্তানের স্কুলে রেজিস্টার করুন। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের মাছ মাংসের তেল চর্বি ব্যবহার করুন ভিম লিকুইড। তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। ভিম লিকুইড এখন মাত্র 50 টাকা। তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র 2 টাকায়। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র 2 টাকায়। নেক্সাস পে 90 লাখেরও অধিক গ্রাহকের আস্থা এবং মাসে 20,000 কোটি টাকারও অধিক লেনদেনের রেকর্ড নিয়ে আজ দেশের সেরা ডিজিটাল অ্যাপ। নেক্সাস পে মানে সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুটবলে আজকে আমি খাবো অনেক অনেক চিকেন ম্যাগি। ফ্রাইডেতে শ্রিম্প ম্যাগি, স্যাটারডেতে ভেজি ওয়ান, মঙ্গল বুধ বৃহস্পতি। ম্যাগি মানে ভিন্ন স্বাদে প্রতিদিন। ভাগ্যিস ম্যাগি ছিল। ফ্রম নেসলে। তোর ছেলেরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সারপ্রাইজ মা। এইসব অনুভূতিগুলো ধরে রাখতেই দেশ জুড়ে আমাদের আরো উন্নত নেটওয়ার্ক আপনার জন্য। অত্যাধুনিক ডিজাইন ও অটুট মান নিশ্চিত করে এখন দেশেই তৈরি হচ্ছে 5 স্টার এনার্জি রেটিং প্রাপ্ত বিদ্যুৎ সাশ্রয়ী সিঙ্গার রেফ্রিজারেটর। আছে পারফেক্ট কুল ফিচার, যা ফ্রিজের ভেতরে প্রতিটি চেম্বারে ঠান্ডা বাতাস পৌঁছে দেয় সমানভাবে। আরও আছে 12 বছরের ওয়ারেন্টি, সুপিরিয়র আফটার সেল সার্ভিস ও সহজ মাসিক কিস্তি সুবিধা। লাইফে চাই যেমনটা তেমনই হোক ফ্রিজটা। ছোট ভাই, ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে জমাইতেও হবে। কামাই তো ঠিকই, জমাইতে তো পারি না।
বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খুলুন। সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। বলো তো কার জন্মদিন? আমার স্কিনের। এত গ্লোয়িং যা লাগে নতুন প্রতিদিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইটের সাহায্যে। এর নায়াসিনামাইড বুস্টার 2000 নতুন স্কিন সেলস জাগায় ভেতর থেকে। আরো নতুন, আরো গ্লোয়িং ত্বক। তাই প্রতিদিন বলো হ্যাপি বার্থডে ডিয়ার স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, ভিটামিন সি ও ই গুণে চুলে দেয় ঝলমলে কোটিং। আর গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রথম দফায় শান্তিপূর্ণ ভোট হলেও দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নদিয়া জেলার চাপড়া ও শান্তিপুর, দক্ষিণ 24 পরগনার ভাঙ্গার সহ একাধিক জায়গা থেকে সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। দ্বিতীয় দফায় মোট ভোটার সংখ্যা 3,21,75,299 জন। 142টি কেন্দ্রে বিকাল 5টা পর্যন্ত প্রায় 90% ভোট পড়েছে। এদিকে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি অভিযোগ করেছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোট গণনার দিন নির্ধারিত হয়েছে 4 মে। নিটল টাটা বিশেষ সংবাদ। আধুনিক ও জনবান্ধব পুলিশ গড়ার লক্ষ্যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। এই লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সদর দপ্তরে 9টি অ্যাপস ও সফটওয়্যার উদ্বোধন করে তিনি বলেন, ডিএমপির উদ্যোগে তৈরি এসব সফটওয়্যার সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ, যা আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। রোড ট্রান্সপোর্ট আইন ভায়োলেশন ডিটেকশন সিস্টেমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলেও জানান আইজিপি। এ সময় ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার সহ অন্যরা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে কোরবানির হাটের আয়োজন করেছে বেঙ্গল মিট। এরই মধ্যে তাদের ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। গ্রাহকরা পছন্দের প্রাণী ও সুবিধাজনক ডেলিভারির জন্য আগেভাগে বুকিং দিতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়েবসাইটে প্রবেশ করে ক্রেতারা খুব সহজেই গরু এবং খাসি কিনতে পারবেন এবং গরুর ক্ষেত্রে একক অথবা দলে কোরবানির যে কোনো একটি অপশন বেছে নিতে পারবেন। এই ক্যাম্পেইনের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ সাদিকুল ইসলাম বলেন, ধর্মীয় মূল্যবোধ, খাদ্য নিরাপত্তা ও গ্রাহকের স্বাচ্ছন্দ্য, এই 3টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলে আবারও কিছুক্ষণে বিরতি নেবার, আর বিরতির পর